আসসালামু আলাইকুম। মুখরোচক এরকম স্প্যাগেটি আর পাস্তার সংমিশ্রণ তৈরি করার জন্য ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজের কলি কেটে নিয়েছি। এখন পাস্তাটা সেদ্ধ করে নিচ্ছি। আর পাস্তার সাথে আমি যেহেতু স্প্যাগেটি ইউজ করব, সো পাস্তার পরে এটাও সেদ্ধ করে নিচ্ছি। দুইটা একসাথে যদি রান্না করা হয় তাহলে দেখতেও সুন্দর লাগে, খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। তো আমার সেদ্ধ করা ডান। এখন আমাদের সেই ভাইরাল পাতিল, যে পাতিলটা কিনেছিলাম সেই পাতিলটায় নিয়েছি। এখন এক এক করে ডিম, দেন চিকেন এগুলো ভেজে নিব। তো ডিম চিকেনের পরে এখন এই চিকেনের ভিতরে যেহেতু আমি রান্নাটা শুরু করব, সেজন্য গোলমরিচ দিয়ে দিলাম। আর গাজর এবং পেঁয়াজের কলিটা দিয়ে দিচ্ছি। আমি ক্যাপসিকামটা আরও পরে দিব। ক্যাপসিকামটা একটু কাঁচা কাঁচা খেতে আমার কাছে ভালো লাগে। সো যেগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে সেগুলো একটু আগে দিয়ে নিয়েছি। এখন ক্যাপসিকামটাও দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এক এক করে সস দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি রুচি টমেটো কেচাপ। এটাতে অনেক বেশি টেস্ট নিয়ে আসে আর আমাদের খুবই ফেভারিট এই সসটা। এরপরে দিয়ে দিব সয়া সস। সয়া সসটা পরিমাণ মতো দিতে হবে কারণ এটা লবণ থাকে। এরপরে দিয়ে দিচ্ছি আমেরিকান গার্ডেন বারবিকিউ সস। এটা আমাদের খুবই ফেভারিট এবং একটা স্মোকি ফ্লেভার আনে। সো রিসেন্ট আমাদের এটা খুবই ফেভারিট। এখন ভালোভাবে একটু সসগুলো নেড়েচেড়ে একটু জাল করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম ডিম। ডিমটা আগেই ভেজে তুলে নিয়েছিলাম, ওটাকেই এখন মিশ্রণ করে নিচ্ছি। এখন এটার সাথে আমরা অ্যাড করব আমাদের পাস্তা এবং স্প্যাগেটি মিশ্রণ। আমি এখন পরিমাণ মতো চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি। আর সাথে একটি জিনিস আপনাদের দেখাতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো আমি কাঁচামরিচ দিয়েছি একটা ফ্লেভারের জন্য। কাঁচামরিচ না দিলে আসলে এক্সট্রা ফ্লেভার ক্রিয়েট হয় না। সো ওটা আমি দিয়েছি, বাট আমার ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। আপনারা ওটা অবশ্যই দিয়ে নেবেন যদি কেউ এভাবে তৈরি করতে চান। তো এই ছিল আজকের সন্ধ্যার নাস্তা আমাদের। খেতে খুবই সুস্বাদু হয়েছে। আর আমাদের বাসায় যেহেতু আমরা মোটামুটি অনেক বেশি মেম্বার্স আর দুজন গেস্ট ছিল, সব মিলিয়ে আমাদের খুবই ভালো লেগেছে। আপনারা এরকম বানিয়ে খেতে পারেন। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।